নবীদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ হিসাবে ঘোষণা দিয়েছেন, রাসূলদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ হিসাবে ঘোষণা দিয়েছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার রাজা বাদশা তো দূরের কথা, এই নিষ্পাপ নবী আর রাসূলগণ পর্যন্ত হাসরের ময়দানের ওই বিভীষিকাময় কঠিন পরিস্থিতি চোখের সামনে দেখে এই নিষ্পাপ নবী রাসূলরা পর্যন্ত বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে, হায় আজকে আমার কি হবে। সূর্য একেবারে মাথার কাছে, কারো কারো সূর্যের প্রচন্ড তাপে মাথার ঘিলুগুলো টকবক করতে থাকবে, প্রচন্ড পিপাসায় কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে, এত কষ্ট হবে। এরপরও কোনো মানুষ কিন্তু মারা যাবে না, মানুষগুলো চলে যাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন দুনিয়াতে, আপনি মূসা কালিমুল্লাহ, একটু আল্লাহরে বলেন না, বিচারে যা হয় হোক, হয় জান্নাত না হয় জাহান্নাম, অন্তত আল্লাহ তাআলা বিচারটা যেন তাড়াতাড়ি শুরু করেন, হাসরের মাঠটার এই আযাব যেন অন্তত শেষ হয়। একটু আল্লাহরে বলে বিচারটা শুরু করতে বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন যে না, আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত অবস্থায় আছেন, এত অসন্তুষ্ট অবস্থায় আছেন, এর আগেও আল্লাহ তাআলা কোনোদিন এত রাগ করেন নাই, আগামীতেও কোনোদিন আল্লাহ তাআলা এত রাগ হবেন না। এত রাগ হয়ে আল্লাহ তাআলা আজকে বিচারের আসনে বসে আছেন। আমার পক্ষে আল্লাহ তাআলার কাছে কোনো কথা বলা সম্ভব নয়। যাও তোমরা হযরত ঈসার কাছে চলে যাও, দেখো তো উনি তো আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এসেছেন, আল্লাহর দেওয়া রূহ তিনি, বাবা ছাড়া শুধু মার গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন, যাও তার কাছে যাও। লোকজন হযরতে ঈসাকে অনুরোধ করবেন, আপনি একটু বলুন না আল্লাহর কাছে, আপনি তো ঈসা রূহুল্লাহ, আপনার সম্মান আর মর্যাদা হলো আপনি ডাইরেক্ট আল্লাহর রূহ, আল্লাহর আত্মা হিসাবে আল্লাহ আপনাকে উল্লেখ করেছেন। মার গর্ভে বাবা ছাড়াই আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আপনার তো একটা সম্মান আছে, মর্যাদা আছে আল্লাহর কাছে, আলাদা মর্যাদা। যান না, আপনি একটু আল্লাহর কাছে অন্তত বিচারটা শুরু করতে বলেন, এইভাবে আর সহ্য করা যায় না। হযরতে মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন যে না না, হযরতে ঈসাও সেই কথাটাই বলবেন যে না, আজকে আমার পক্ষ আল্লাহর দরবারে দাঁড়িয়ে কোনো কথা বলার মতো কোনো শক্তি আমার নাই, সাহস আমার নাই, আমিও পারবো না, আমি বরং আমাকে নিয়ে চিন্তার মধ্যে আছি। তোমরা বরং মুসলিম জাতির পিতা আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, দেখো তো তাকে দিয়ে কোনো কাজ হয় কিনা। মুসলমান ভাইরে আমার, লোকজন বড় আশা নিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে একই আবেদন করবেন, আপনি তো খলিলুল্লাহ ছিলেন, মানে আপনি তো আল্লাহর বন্ধু, এই উপাধি স্বয়ং আল্লাহ আপনাকে দিয়েছেন, অন্তত আল্লাহ তাআলার কাছে একটু বলুন না, অন্তত বিচারটা তাড়াতাড়ি শুরু হোক। হাসরের ময়দানের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আমরা সহ্য করতে পারতেছি না। মুসলিম জাতির পিতা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে না না, আমার পক্ষেও আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত রাগ হয়ে আছেন, এত অসন্তুষ্ট হয়ে আছেন, এত গোসা হয়ে আছেন, এর আগেও কোনোদিন আল্লাহ এত রাগ হন নাই, ভবিষ্যতেও এইরকম রাগ কোনোদিন হবেন না। যতটা রাগ আল্লাহ তাআলা আজকে হয়ে আছেন, না না, আমার পক্ষেও আল্লাহর সামনে গিয়ে কোনো কথা বলা সম্ভব না। তবে যেই জায়গায় যেই ব্যক্তির কাছে গেলে তোমরা আজকে কথা বলার সুযোগ পাবা, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আজকে আল্লাহ তাআলার সাথে যিনি কথা বলার সাহস শক্তি রাখেন,
তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাকামে মাহমুদ নামে হাসরের মাঠে একটা জায়গা থাকবে। এই জায়গা অত্যন্ত শ্রদ্ধার সম্মানের একটা জায়গা। এই মাকামে মাহমুদে হাসরের ময়দানে আমার আপনার দয়ার নবী হাসরের মাঠেও সেজদায় পড়ে উম্মতের জন্য ওই জায়গায় কাঁদতে থাকবে। লোকগুলো বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে বড় অসহায়, কোন নবীকে দিয়েও কোনো সুপারিশ আমরা করাতে পারতেছি না, কথা বলাতে পারতেছি না। আপনি ছাড়া আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনও শেষ পর্যায়ে তার রাসূলকে ডেকে বলবেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনারে আমি সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল বানিয়েছি। দুনিয়াতে 23টা বছর নবুয়তি জিন্দেগিতে অনেক চোখের পানি আপনি ফেলেছেন, অনেক কান্না আপনি করেছেন। আজকে হাসরের ময়দানেও আমার সামনে আপনি কাঁদবেন, আর আমি আল্লাহ এটা মেনে নিব, এটা হতে পারে না। আপনি সেজদা থেকে মাথা উঠান, চোখের পানি ফেলাটা বন্ধ করেন। আজকে আপনি যেমন ভাবে চাইবেন, যেমন ভাবে বলবেন, আপনাকে খুশি করার মতো রায়টাই আমি আল্লাহ দিব। হারিয়ে আমরা আমাদের জন্য এটাকে মুসিবত মনে করি, বিপদ মনে করি। কথা বলুন ঠিক কি না? হ্যাঁ, এগুলো দুনিয়ার বিচারে মুসিবত হতে পারে, কষ্টের কারণ হতে পারে, কিন্তু দুনিয়ার এই অসুস্থতা, দুনিয়ার এই অর্থ সম্পদের ক্ষতি, দুনিয়ার এই পদ পদবীর ক্ষতি, এগুলো আল্লাহ এবং তার রসুলের বড় ক্ষতির হিসাবের মধ্যে উল্লেখই হয়নি, গণনাই করা হয়নি। একজন মানুষের মূলত দুইটা জীবন, একটা ইহকালীন জীবন, দুনিয়ার জীবন, আরেকটি পরকালীন চিরস্থায়ী আখিরাতের জীবন। এর সাথে আরো কিছু জীবন আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের আত্মা, রূহ সৃষ্টি করেছেন। দেহ সৃষ্টি করার আগে কি সৃষ্টি করেছেন? আত্মা, রূহ। কতদিন আগে? যখন কোনো মানুষ আল্লাহ পাক তৈরি করেননি, অনেক আগে, একেবারে এমনকি পৃথিবী আসমান জমিন সৃষ্টি করার আগেও হতে পারে। আল্লাহ তাআলা কলম তৈরি করেছেন, কলমকে তিনি লিখতে বলেছেন। কি লিখতে বলেছেন? হাদিসে এসেছে আল্লাহ তাআলা কলমকে বলেছেন লেখো। কলম বলছেন, আল্লাহ কি লিখবো? বলে একেবারে কিয়ামত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে, আমার এলেমে যা আছে, আমার জ্ঞানে যা আছে, সব লেখো। কলম লিখতে শুরু করেছে এবং সমস্ত কিছু লেখে আল্লাহ তাআলা যেই জায়গায় জমা রেখেছেন সেই জায়গার নাম হলো লাওহে মাহফুজ। সংরক্ষিত একটা এলাকাকে লাওহে মাহফুজ বলা হয়। ওখানেই আল্লাহ তাআলা কোরআন লিখে রেখেছিলেন, কোরআন সেখানেই ছিল। ওই সময় আল্লাহ তাআলা কত মানুষ তিনি দুনিয়াতে পাঠাবেন, সমস্ত হিসাব ওই সময় নির্ধারণ করে রেখেছেন এবং সমস্ত মানুষের জন্য ওই সময়ই আল্লাহ তাআলা আত্মা এবং রূহ সৃষ্টি করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই আত্মাগুলো যেই জগতে আল্লাহ তাআলা রেখেছেন, যেই জায়গায়, তার নাম হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ, আত্মার জগৎ। আগে আমরা ওই আত্মার জগতে ছিলাম, তাহলে ওইটাও আমাদের জীবনের একটা অংশ। আবার মার পেটে আমরা ছিলাম, এইটাও আমাদের জীবনের আর একটা জগতের অংশ। আবার দুনিয়াতে যখন আমরা মার পেট থেকে বের হয়ে আসি মৃত্যু পর্যন্ত, এটাও আর একটা জগতের অংশ। আবার যখন কবরে যাব, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, সর্বশেষ হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত, সর্বশেষ যেই মানুষটা মারা যাবে, এই মানুষটাও কবরের জগতে থাকবে প্রায় 40,000 বছর।
তাহলে এই কবরের জীবনটাও কত লম্বা, ওটাও একটা জগৎ। আবার এখান থেকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন, সব মানুষ একসাথে আমরা দাঁড়িয়ে যাব। হাসরের মাঠ, মহাবিচারের দিন, মহাবিচারকের সামনে। এই হাসরের মাঠের এই সময়টাও 50,000 বছরের বিচারের মাঠ। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ফয়সালা হয়ে হয় জান্নাত না হয় জাহান্নাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার তাওমত। মুসলমান ভাইরে আমার, কথাটা একটা ছোট কথা, কিন্তু এই কথার মধ্যে কি পরিমাণ তাৎপর্য রয়েছে, কি পরিমাণ বুঝার বিষয় রয়েছে, জ্ঞানের বিষয়। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। অবশ্যই আমরা ভালো করে জানি, যদি আমার আপনার মহব্বত আল্লাহর দুশমনের সাথে হয়, আমার আপনার ভালোবাসা যদি রাসূলের দুশমনের সাথে হয়, নিশ্চয় আমার আপনার কিয়ামতটাও আল্লাহর দুশমনের সাথেই হবে, আমার আপনার হাসরের মাঠটাও আল্লাহর রাসূলের দুশমনের সাথে হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে, বিচারের দিনে আল্লাহ এবং তার রাসূলের কথা ছাড়া তো আর কোনো কথা বলার ওই সুযোগ কেউ পাবে না। আজকে আল্লাহর যেই দুশমনের সাথে আমি মহব্বত রাখবো, রাসূলের যেই দুশমনের সাথে আমি ভালোবাসা রাখবো, এই ভালোবাসাটা দুনিয়ার সম্পদের লোভ লালসাতেও হতে পারে। আল্লাহর রাসূলের দুশমনকে আমি ভালোবাসবো দুনিয়ার পদ পদবীর লোভ লালসাতেও হতে পারে। আল্লাহ এবং তার রাসূলের দুশমনকে দুনিয়াতে আমরা মহব্বত দিব দুনিয়ার কোনো লাভের আশায় হতে পারে, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে আল্লাহর দুশমন যাকে আমি ভালোবেসেছি, দুনিয়াতে যদি সে প্রেসিডেন্টও হয়ে থাকে, আল্লাহর রাসূলের দুশমন যাকে আমি মহব্বত দিয়েছি, সেই লোকটা দুনিয়ার যদি প্রধানমন্ত্রীও হয়ে থাকে, মহাবিচারক আল্লাহ তাআলার সামনে মহাবিচারের দিন হাসরের ময়দানে দুনিয়ার এই আল্লাহর দুশমন প্রেসিডেন্ট, আল্লাহর রাসূলের দুশমন প্রধানমন্ত্রী হাসরের মাঠে আমাকে সাহায্য সহযোগিতা করা তো দূরের কথা, এমনকি দুনিয়াতে যাদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ হিসাবে ঘোষণা দিয়েছেন, নবীদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ হিসাবে ঘোষণা দিয়েছেন, রাসূলদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ হিসাবে ঘোষণা দিয়েছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার রাজা বাদশা তো দূরের কথা, এই নিষ্পাপ নবী আর রাসূলগণ পর্যন্ত হাসরের ময়দানের ওই বিভীষিকাময় কঠিন পরিস্থিতি চোখের সামনে দেখে এই নিষ্পাপ নবী রাসূলরা পর্যন্ত বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে, হায় আজকে আমার কি হবে। সূর্য একেবারে মাথার কাছে, কারো কারো সূর্যের প্রচন্ড তাপে মাথার ঘিলুগুলো টকবক করতে থাকবে, প্রচন্ড পিপাসায় কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে, এত কষ্ট হবে, এরপরও কোনো মানুষ কিন্তু মারা যাবে না, মানুষগুলো চলে যাবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে। ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন দুনিয়াতে, আপনি মূসা কালিমুল্লাহ, একটু আল্লাহরে বলেন না, বিচারে যা হয় হোক, হয় জান্নাত না হয় জাহান্নাম, অন্তত আল্লাহ তাআলা বিচারটা যেন তাড়াতাড়ি শুরু করেন, হাসরের মাঠটার এই আযাব যেন অন্তত শেষ হয়। একটু আল্লাহরে বলে বিচারটা শুরু করতে বলেন। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন যে না,
আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত অবস্থায় আছেন, এত অসন্তুষ্ট অবস্থায় আছেন, এর আগেও আল্লাহ তাআলা কোনোদিন এত রাগ করেন নাই, আগামীতেও কোনোদিন আল্লাহ তাআলা এত রাগ হবেন না। এত রাগ হয়ে আল্লাহ তাআলা আজকে বিচারের আসনে বসে আছেন। আমার পক্ষে আল্লাহ তাআলার কাছে কোনো কথা বলা সম্ভব নয়। যাও তোমরা হযরত ঈসার কাছে চলে যাও, দেখো তো উনি তো আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এসেছেন, আল্লাহর দেওয়া রূহ তিনি, বাবা ছাড়া শুধু মার গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন। যাও তার কাছে যাও। লোকজন হযরতে ঈসাকে অনুরোধ করবেন, আপনি একটু বলুন না আল্লাহর কাছে, আপনি তো ঈসা রূহুল্লাহ, আপনার সম্মান আর মর্যাদা হলো আপনি ডাইরেক্ট আল্লাহর রূহ, আল্লাহর আত্মা হিসাবে আল্লাহ আপনাকে উল্লেখ করেছেন। মার গর্ভে বাবা ছাড়াই আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আপনার তো একটা সম্মান আছে, মর্যাদা আছে আল্লাহর কাছে, আলাদা মর্যাদা। যান না আপনি একটু আল্লাহর কাছে অন্তত বিচারটা শুরু করতে বলেন, এইভাবে আর সহ্য করা যায় না। হযরতে মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন যে না না, হযরতে ঈসাও সেই কথাটাই বলবেন যে না, আজকে আমার পক্ষে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কোনো কথা বলার মতো কোনো শক্তি আমার নাই, সাহস আমার নাই, আমিও পারবো না। আমি বরং আমাকে নিয়েই চিন্তার মধ্যে আছি। তোমরা বরং মুসলিম জাতির পিতা আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, দেখো তো তাকে দিয়ে কোনো কাজ হয় কিনা। মুসলমান ভাইরে আমার, লোকজন বড় আশা নিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে একই আবেদন করবেন। আপনি তো খলিলুল্লাহ ছিলেন, মানে আপনি তো আল্লাহর বন্ধু, এই উপাধি স্বয়ং আল্লাহ আপনাকে দিয়েছেন। অন্তত আল্লাহ তাআলার কাছে একটু বলুন না, অন্তত বিচারটা তাড়াতাড়ি শুরু হোক। হাসরের ময়দানের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আমরা সহ্য করতে পারতেছি না। মুসলিম জাতির পিতা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে না না, আমার পক্ষেও আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত রাগ হয়ে আছেন, এত অসন্তুষ্ট হয়ে আছেন, এত গোসা হয়ে আছেন। এর আগেও কোনোদিন আল্লাহ এত রাগ হন নাই, ভবিষ্যতেও এইরকম রাগ কোনোদিন হবেন না। যতটা রাগ আল্লাহ তাআলা আজকে হয়ে আছেন, না না, আমার পক্ষেও আল্লাহর সামনে গিয়ে কোনো কথা বলা সম্ভব না। তবে যেই জায়গায় যেই ব্যক্তির কাছে গেলে তোমরা আজকে কথা বলার সুযোগ পাবা, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আজকে আল্লাহ তাআলার সাথে যিনি কথা বলার সাহস শক্তি রাখেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাকামে মাহমুদ নামে হাসরের মাঠে একটা জায়গা থাকবে। এই জায়গা অত্যন্ত শ্রদ্ধার সম্মানের একটা জায়গা। এই মাকামে মাহমুদে হাসরের ময়দানে আমার আপনার দয়ার নবী হাসরের মাঠেও সেজদায় পড়ে উম্মতের জন্য ওই জায়গায় কাঁদতে থাকবে। লোকগুলো বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে বড় অসহায়, কোন নবীকে দিয়েও কোনো সুপারিশ আমরা করাতে পারতেছি না, কথা বলাতে পারতেছি না। আপনি ছাড়া আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে তার রাসূলকে ডেকে বলবেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনারে আমি সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল বানিয়েছি। দুনিয়াতে 23টা বছর নবুয়তি জিন্দেগিতে অনেক চোখের পানি আপনি ফেলেছেন, অনেক কান্না আপনি করেছেন। আজকে হাসরের ময়দানেও আমার সামনে আপনি কাঁদবেন, আর আমি আল্লাহ এটা মেনে নিব, এটা হতে পারে না। আপনি সেজদা থেকে মাথা উঠান, চোখের পানি ফেলাটা বন্ধ করেন। আজকে আপনি যেমন ভাবে চাইবেন, যেমন ভাবে বলবেন, আপনাকে খুশি করার মতো রায়টাই আমি আল্লাহ দিব। কোরআনে
এই আয়াত আল্লাহ তাআলা বলেছেন সূরাতুদ দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার প্রভু আপনাকে এত কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, কাল কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী সর্বপ্রথম কথা বলার সুযোগ পাবেন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার অনুমতি পাবেন। দয়ার নবী উম্মতের জন্য হাসরের মাঠেও চোখের পানি ফেলেই হাসরের মাঠের কাজ তিনি শুরু করবেন। কিন্তু ভয়ের বিষয় হলো সব মানুষ হয়রান পেরেশান, ক্ষুধার তাড়নায় পিপাসায় হাউজে কাউসারের পানি বিশ্ব নবী নিজ হাতে পান করাতে থাকবেন। মানুষগুলো সেদিকে এগিয়ে যাবে, একদল মানুষকে ফেরেশতারা আটকিয়ে দিবে, নবীজির কাছে যাইতে দিবে না। লোকগুলো চিৎকার করে আল্লাহর রসুলকে ডাকবে, নবীজি আপনি একটু আসেন, ফেরেশতারা তো আমাদেরকে আপনার কাছে যাইতে দেয় না, হাউজে কাউসারে পানি পান করার সুযোগ দেয় না। কলিজা তো ফেটে যায়। বিশ্ব নবী এগিয়ে বসবেন, আল্লাহর ফেরেশতারা কেন তোমরা এই মানুষগুলাকে আমার কাছে আসতে দাও না, হাউজে কাউসারে পানি পান করতে দাও না, তারা তো পিপাসায় কাতর হয়ে গেছে, সুযোগ দাও আমি তাদেরকে পানি পান করায় দেই। ফেরেশতারা তখন বলবে, ওগো আল্লাহর রাসূল, এদেরকে আপনি চেনেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এই লোকগুলো আপনার আদর্শ, আপনার নীতি, আপনার সুন্নাতকে ছেড়ে দিয়ে এরা শয়তানের নীতি আর আদর্শের উপরে চলেছে। এরা আজকে আপনার উম্মত দাবি করছে, কিন্তু আমরা জানি আপনি দুনিয়াতে ছিলেন না, এদের আমলনামার হিসাব আমাদের কাছে আছে। দুনিয়াতে আপনার সুন্নত এদের কাছে ভালো লাগে নাই, বরং আল্লাহর দুশমনদের কথাবার্তা এদের কাছে ভালো লেগেছে। দুনিয়াতে আপনার আদর্শ এদের ভালো লাগে নাই, আপনার দুশমনদের আদর্শ এদের ভালো লেগেছে। সুতরাং এই লোকগুলো আজকে হাসরের ময়দানে আপনার কাছ থেকে কোনো দয়া মায়া পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই নবীজি এত দয়াশীল, এত মায়াশীল, আমার আপনার আল্লাহ না করুন এই রকম আমলের খবর যখন নবীজি জানবেন, আমরা রসুলের সুন্নাতকে ভালোবাসতাম না, আল্লাহর আদর্শকে ভালোবাসতাম না, বরং বেঈমান কাফের আল্লাহর দুশমনদের আদর্শকে ভালোবাসতাম। এইটা যখন রসুলের সামনে প্রমাণিত হবে, এই রহমতের নবীও তখন বলবেন, সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, দূর হও দূর হও, আমার পরে তোমরা আমাকে মনে রাখো নাই। এরপরে এই লোকগুলা আর কোথাও গিয়ে বাঁচার কোনো সুযোগ থাকবে? এই জন্য যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এই হাদিসের উপরে আমল করেছেন বিশ্বনবীর হাতে হাত দিয়ে মুসলমান হওয়া সাহাবাই কেরাম। রাসূলের প্রত্যেকটা হাদিসের উপরে শুধু নয়, হাদিসের প্রত্যেকটা শব্দের উপরে, কথার উপরে তারা আমল করেছেন। আজকে দুনিয়াতে যেমন ক্ষমতার সুপার পাওয়ার ধরা হয় আমেরিকাকে, ক্ষমতার সুপার পাওয়ার ধরা হয় রাশিয়াকে, ঠিক ওই সময় পৃথিবীতে দুইটা ক্ষমতার সুপার পাওয়ার ছিল, একটা পারস্য সাম্রাজ্য, আরেকটি ছিল হলো রোম সাম্রাজ্য। এদের আলোচনা আল্লাহ তাআলা কোরআনেও করেছেন। রোম সাম্রাজ্যের ইতিহাস সূরাতুর রুম নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এই রোম হলো বর্তমানে ইতালির যে রোম শহর, এখনো সেই শহর আছে। এটার আলোচনা শত শত বছর আগে কোরআনে করেছেন কে? আল্লাহ তাআলা। তৎকালীন এই সুপার পাওয়ার রোম সম্রাটের সৈনিকদের সাথে মুসলমান সৈনিকদের একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়। কোনো একটা কৌশলে মুসলমানদের ওই সময়ের সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং আরো কয়েকজন মুসলমান সৈন্যকে ওই রোম সম্রাটের সৈন্যরা গ্রেফতার করে ফেলে, ধরে নিয়ে যায় বাদশার সামনে। খ্রিস্টান বাদশাহ হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে
লোভ দেখিয়ে তার ঈমানটা কিনে নেওয়ার চেষ্টা তিনি করলেন। এমন লোভ দেখালেন যার সামান্যতম লোভ দেখালেই আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। এত বড় লোভ দেখালেন যার সামান্য পেলেই আর আমাদের ঈমান থাকে না। তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি শুনেছি তোমরা মুসলমান হয়ে তুমি কি পেয়েছো, কি সম্পদ পেয়েছো, কি ক্ষমতা পেয়েছো। আমি বর্তমান জামানার একজন সুপার পাওয়ার বাদশা, ইসলামকে ছেড়ে দাও, আমার খ্রিস্টান ধর্মকে তুমি গ্রহণ করো, আমার নিজের কন্যাকে আমি তোমার সাথে বিবাহ দিব, তোমারে আমি জামাই বানাবো। 2 নম্বরে আমার রাজত্বের একটা এলাকা আমি তোমার জন্য ছেড়ে দিব। খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমার নিজের কন্যাকে বিবাহ দিয়ে তোমাকে আমি রাজ জামাই বানাবো এবং আমার রাজত্বের একটা এলাকা আমি তোমার জন্য ছেড়ে দিব। মুসলমান ভাইরে আমার, 4টি কথা নয়, সামান্য চেয়ারম্যান হতে গিয়ে আমাদের ঈমান থাকে না, কথা বলেন ঠিক কিনা? সামান্য কাউন্সিলর হতে গিয়ে আমাদের ঈমান ঠিক থাকে না। সামান্য থানা জেলা পর্যায়ের বড় দলের একটা পদ নিতে গিয়ে আমাদের ঈমান ঠিক থাকে না। আর তৎকালীন সুপার পাওয়ার বাদশা নিজের জামাই বানাতে চাচ্ছেন আর একটা এলাকা রাজত্বের জন্য ছেড়ে দিতে চাচ্ছেন। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এই মহাব্বত আর ভালোবাসার প্রমাণ কেমন দিয়েছেন? কোরআনের তাফসিরে স্বয়ং এই ঘটনা উল্লেখ আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন ডেকে বলেন, ও রোম সম্রাট, আপনি আমাকে যে অফারটা দিয়েছেন এটা তো সামান্য একটা অফার, বলুন না সুবহানাল্লাহ। আপনি তো আমারে খুব সামান্য একটা অফার দিয়েছেন, খুব সামান্য একটা লোভ দেখিয়েছেন। শুধু আপনার রাজত্বের একটা এলাকায় শুধু নয়, আপনি যদি আপনার পুরা রোম সাম্রাজ্য আমাকে দিয়ে দেন, এমনকি যদি আরব এলাকার পুরা রাজত্ব আমাকে দিয়ে দেন, পুরা আরব রাজত্ব পেলেও, পুরা রোম সাম্রাজ্যের রাজত্ব পেলেও আমি সামান্য সময়ের জন্যেও আল্লাহ এবং তার রসুলের মহব্বত থেকে আমি দূরে যাব না। কিছু সময়ের জন্য আল্লাহর দিন থেকে আমি দূরে সরে যাব না। বাদশা রাগ হয়ে গেল, বলে কি এই লোকটা, সামান্য একটা পথ পেলেই মানুষের ঈমান চলে যায়, বাদ দিয়ে দেয় ঈমানকে, আর সে আমাকে কি শোনায়, আমার পুরা রাজত্ব দিলেও, আরব রাজত্ব দিলেও সে ইসলাম ছাড়বে না, বলেটা কি? এখন সে হুমকি দেওয়া শুরু করলো। প্রথমে দিয়েছে লোভ, এখন দিচ্ছে হুমকি। আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি কিন্তু তোমাকে আদেশ দিলে এই মুহূর্তে তোমার গর্দান থেকে কাল্লা কিন্তু আলাদা হয়ে যাবে, তোমাকে কিন্তু হত্যা করে দেওয়া হবে। একটা মানুষের কাছে নিজের জীবনের চাইতে আর দামি কোনো জিনিস দুনিয়াতে আছে? মুসলমান ভাইরে আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিচলিত হলেন না, অস্থির হলেন না, দুঃখিত হলেন না। ইতিহাস সাক্ষী দেয়, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রোম সম্রাট, আমাকে তোমার যদি হত্যা করতে মনে চায় তুমি হত্যা করতে পারো, এটা তোমার ব্যাপার, কিন্তু এই হত্যার ভয় দেখিয়েও আমাকে আমার ঈমানের ভালোবাসা থেকে সরাতে পারবে না। তো রোম সম্রাট মনে করেছিল মুখের কথা, বিপদে ফালাইলে, কষ্ট শুরু হলে, যন্ত্রণা শুরু হলে, তখন একটা মানুষ আর কতক্ষণ যন্ত্রণা সহ্য করতে পারে? এরে উঠাও, শুলে উঠাও। অনেক উঁচু জায়গায় শুল বানানো আছে, সেখানে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে টাঙ্গানো হলো। রোম সম্রাটের নির্দেশে তার কয়েকজন সৈনিক হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফার হাত লক্ষ্য করে, পা লক্ষ্য করে কয়েকটা তীর নিক্ষেপ করে দিলেন।
ঝরঝর করে তার দেহ থেকে রক্ত পড়া শুরু হলো। আবার প্রস্তাব দিলেন রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু হত্যার কথা এমনি এমনি বলি নাই, শুধু ভয় দেখানোর জন্য বলি নাই। এই যে তীর নিক্ষেপ হওয়া শুরু হয়েছে হাত পায়ে, এই তীর কিন্তু তোমার কলিজার মধ্যেও লাগতে পারে। এখনো বলো সময় আছে, আমার জামাই হয়ে যাও, আমার রাজত্বের একটা অংশের তুমি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে যাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ইসলামকে ছেড়ে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, বাদশাহ আমি আপনাকে আগেও যে কথা বলেছি এখনো আমার একই কথা, আপনি যতই নির্যাতন করেন আর কষ্ট দেন না কেন, আমি ইসলাম ছেড়ে একটা সামান্য সময়ের জন্য আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ছেড়ে আমি আপনাকে আপনার ধর্মকে মহব্বত করতে পারবো না। এই ইতিহাস পড়ে আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি, কিভাবে সম্ভব এইভাবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসাকে ঠিক রাখা। বাদশা কি করছেন জানেন? উনি চিন্তা করতেন, আগেই আমি একে মারব না, আমার যত প্ল্যান আছে, যত কৌশল আছে, সমস্ত কৌশল ব্যবহার করে হলেও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানকে আমি কিনতে চাই, নিতে চাই। তাকে আবার অর্ডার দিয়ে শুল থেকে বাদশা নামালেন, নামিয়ে বলে এক কাজ করো, বড় একটা ডেগের ভিতরে তোমরা তেলকে জ্বালাও, তেলকে ফুটাও। বড় একটা ডেগের ভিতরে তেল ফুটানো হলো, ফুটন্ত টকবক করতেছে তেল। বাদশা কৌশল করে আরেকজন মুসলমান সৈনিককে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিলেন, তার চোখের সামনে, যাতে এটা দেখেও সে তার মতকে পরিবর্তন করে কিনা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখলেন তার চোখের সামনেই আরেকজন মুসলমান ভাইকে ফুটন্ত তেলের মধ্যে ফেলা হলো, আর এই ফুটন্ত তেলে মুহূর্তের মধ্যেই ফ্রাই হয়ে গেলেন। ওই সাহাবী সমস্ত গোশতগুলো ছাই হয়ে গেল, শুধু হাড্ডিগুলো তার দেহে অবশিষ্ট থাকলো। চোখের সামনে ছটফট করতে করতে একটা মানুষ মারা গেলেন। এবার রোম সম্রাট ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি আমার কথা না মানো, তোমার চোখের সামনে তুমি যেই দৃশ্যটা দেখলে, আমি কিন্তু আদেশ দিয়ে তোমাকে এইভাবে ফুটন্ত তেলের মধ্যে ফেলে ফ্রাই করে ফেলবো, শেষ করে দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, রোম সম্রাট, আমি আগেও যে কথা বলেছি এখনো আমার সেই কথা, আমারে মারবেন না, বাঁচাবেন এই ইচ্ছা আপনার, কিন্তু আমার কোনো মতেই এক মিনিটের জন্য আমি আমার অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সরিয়ে আপনাকে আমার হৃদয়ে জায়গা আমি দিতে পারবো না। মুসলমান ভাইরে আমার, রোম সম্রাট এবার আদেশ দিলেন, ঠিক আছে, এতই যখন তোমার তেজ, আর আমি দেরি করতে চাই না, সৈনিকেরা দাও তার বন্ধুর মতো আরেকজন মুসলমান ভাইয়ের মতো তাকেও ফুটন্ত তেলের মধ্যে ফেলে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাওয়া হচ্ছিল ফুটন্ত তেলের কাছে, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হলো। এই দৃশ্য দেখে রোম সম্রাট জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, মনে হয় তোমার মনে আবার কষ্ট জাগ্রত হয়েছে, মনে হয় তুমি এখন বাঁচতে চাও, আমি সুযোগ দিচ্ছি, আমার আদেশকে প্রত্যাহার করে নিলাম, তোমাকে এই ফুটন্ত তেলে ফেলা হবে না, বলো বলো কেন তুমি চোখের পানি ছেড়েছো? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলে, রোম সম্রাট, যেই আল্লাহর হাতে আমার জান, তার কসম করে বলি, আমি এই ফুটন্ত তেলে পড়ে যাব এই ভয়ে আমি কাঁদি না, আমার জীবনটা এখন শেষ হয়ে যাবে, আমি এই দুশ্চিন্তায় চোখের পানি ছাড়ি নাই। আরে আমার তো মাত্র একটা জীবন, যদি আমার দেহের মধ্যে যতগুলো লোম আছে, যতগুলো পশম আছে, যদি আমার আল্লাহ আমার প্রত্যেকটা লোমের ভিতরে এক একটা জীবন দান করতেন, তাহলে আমি আমার আল্লাহর মহব্বতে লোম অনুযায়ী প্রত্যেকটা জীবন আমার আল্লাহর জন্য দিয়ে দিতাম। আমি
আমি জীবনের জন্য কাঁদি না, বরং কেন একটা জীবন পেয়েছি একটা জীবনের জন্য কাঁদি। মাত্র একটা জীবন আল্লাহর জন্য দিবে, এটা আমার আফসোস। দেহে যতগুলা লোম আছে এতগুলা জীবন যদি পাইতাম, আমি তোমার সামনে একে একে আমার সমস্ত লোমের সমান জীবন দিয়া আমার আল্লাহর ভালোবাসার প্রমাণ দেখাইতাম। রোম সম্রাট এখন নিজেই যেন পাগল হয়ে যায়, বলেটা কি, হাই রে হাই, এত লোভ দেখালাম তাও ঈমান বিক্রি করে না। শুলে চড়ায়া তীর মারলাম তাও ঈমান বিক্রি করে না। চোখের সামনে ফুটন্ত তেলে আরেকজন মুসলমানকে মেরে দিলাম, এই দৃশ্য দেখেও ঈমান বিক্রি করে না। এখন তাকেও তেলের মধ্যে ফেলে দেওয়ার ঘোষণা দিলাম, তাও ঈমান বিক্রি করে না। ঠিক আছে, আমি আরেকটু দেখতে চাই, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমারে আমি এখনো মারব না। আমি আরো একটু দেখতে চাই কতক্ষণ তুমি পারো তোমার ভালোবাসা আল্লাহর জন্য দেখাতে, রসুলের জন্য ভালোবাসা কতক্ষণ দেখাতে পারো। আমি এত তাড়াতাড়ি তোমাকে মারব না। বাদশা নির্দেশ দিলেন, যাও এটাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখো, কিন্তু আমার অনুমতি ছাড়া খাবার তো দূরের কথা, এক গ্লাস পানিও তোমরা এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দিতে পারবা না। তার প্রতি কোনো দয়া মায়া দেখাবা না, বন্দি করে রাখো, এক গ্লাস এক ফোঁটা পানিও যেন তাকে না দেওয়া হয়। আহত মানুষ হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা, দেহের মধ্যে যন্ত্রণা, ব্যথায় কাতর, কোনো খাবার নাই, এক ফোঁটা পানিও নাই, যেন কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা। তিনি কোনো পানিও চাচ্ছেন না, খাবারও চাচ্ছেন না। তখন বাদশা আবার জিজ্ঞাসা করলেন, খবর কি? বলে কোনো খবরও নাই, নিস্তেজ হয়ে পড়ে আছে, তাও কোনো কিছু চায় না, আত্মসমর্পণ করে না। বাদশা তখন বললেন, ঠিক আছে, তোমরা ইসলামে মদ খাওয়া হারাম, ইসলামে শুকুরের গোশত খাওয়া হারাম, যাও তার সামনে মদ আর শুকুরের গোশত সামনে দিয়ে রাখো। ক্ষুধার যন্ত্রণায় গোপনে হইলেও হয়তো রাতের বেলায় মদ আর শুকুরের মাংস খাইতে পারে। সৈনিকেরা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফার কয়েদখানার ভিতরে শুকুরের মাংস আর মদের পানি দিয়ে আসলো। একদিন যায়, দুই দিন যায়, মানুষটা নিথর দেহ নিয়ে পড়ে আছে। বাদশাকে জানানো হলো, বাদশাহ, দিনের বেলায় তো খাই নাই, রাত্রে বেলা তো অন্ধকারও, আমরা হিসাব করে দেখেছি এক ফোঁটা মদের পানিও, এক টুকরা শুকুরের গোশত লোকটা খায় নাই। বাদশা তখন আবারও জিজ্ঞাসা করলো, এমন আজীব লোক তো আমি জীবনে দেখি নাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, জীবন বাঁচানোর জন্য ওই সময় তো হারাম কিছু খাওয়ার অনুমতি ইসলামে আছে, জায়েজ আছে। জীবন বাঁচানোর জন্য হইলেও হারাম কিছু পেলে সেটা খেয়ে হলেও জীবন বাঁচানোর অনুমতি তো ইসলামে আছে। তুমি অন্তত ইসলামের এই বিধানটার উপরে তো আমল করতে পারো, আমার কথা নাই মানো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলে, রোম সম্রাট, তোমার চাইতে এই মাসআলা আমি ভালো জানি। হ্যাঁ, জীবন বাঁচানোর তাগিদে কোনো হালাল জিনিস পাওয়া না গেলে হারাম জিনিস খেয়ে হলেও জীবন বাঁচানো যায়, এটা আমি জানি। কিন্তু তুমি মদ পাঠিয়েছো আর শুকুরের গোশত পাঠিয়েছো, যাতে করে যন্ত্রণায় কাতর হয়ে আমি মদের পানি খাই আর শুকুরের গোশত খাই। আর এইটা দেখে তুমি আল্লাহর দুশমন খুশি হও, এই দৃশ্য দেখে তুমি রসুলের দুশমন খুশি হও যে মুসলমান মদ পান করেছে, জীবন টিকাতে না পেরে শুকুরের গোশত খেয়েছে। ইসলামে জায়েজ থাকলেও আমি এই জন্য মদের পানি খাচ্ছি না, শুকুরের গোশত খাচ্ছি না। আমি আল্লাহর কোনো দুশমনকে আমার কোনো কাজের দ্বারা আমি খুশি করতে চাই না। আমি এমন কোনো কাজ করতে চাই না যেই কাজ ইসলামে জায়েজ হলেও আল্লাহর দুশমন খুশি হবে, রসুলের দুশমন খুশি হবে। আমি এটা জায়েজ থাকলেও খাচ্ছি না, খাইলে তুমি খুশি হবে। আর তোমার মতো আল্লাহর দুশমনকে আমি খুশি করতে চাই না, বলেন না সুবহানাল্লাহ। এখন রোম সম্রাট নিজেই আত্মসমর্পণ করে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা,
আমি আত্মসমর্পণ করে ফেললাম, তোমারে আমি আর কষ্ট দিতে চাই না, অন্তত আমার একটা কথা রাখো যেটা সহজ। কি কথা? তুমি আমার কপালে অন্তত একটা চুমু দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। একটা চুমু দিয়ে দাও, তোমার মতো এরকম একটা লোক মহাবীর, একটু আমার কপালে একটা চুমু দাও না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, তোমার কথা মতো আমি চুমু দিতে পারবো না, আমার শর্ত মতো হলে পারবো। কি শর্ত? আমি সহ আরো যত মুসলমানকে বন্দী করে রেখেছো সবাইকেই যদি মুক্তি দাও তাহলে আমি তোমার কপালে চুমু খেতে পারি। বলেন না সুবহানাল্লাহ। বলে হ্যাঁ হ্যাঁ, তোমার শর্ত মতই অন্তত চুমুটা দাও। আমি তো অপারগ হয়ে গেলাম, এত বড় সম্রাট, আমার কর্তৃত্ব আমার ক্ষমতা তোমার কাছে অচল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা অন্য মুসলমানদেরকে বাঁচানোর জন্য এই রোম সম্রাটের কপালে চুমু দিলেন। রোম সম্রাট সবাইকে মুক্তি করে দিলেন। তখন খলিফা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক এই ঘটনা শোনার পরে সব মুসলমানের সামনে বললেন, আমার তো মনে হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে আমাদের সব মুসলমান চুমু খাওয়া দরকার। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা অর্ধ পৃথিবীর বাদশা, ইসলামের দ্বিতীয় খলিফা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বুকে জড়িয়ে তার কপালে নিজে চুমু খাইলেন। বলেন না সুবহানাল্লাহ। যার সাথে যার মহব্বত তার সাথে তার, এটার নাম হলো মহব্বতের নিদর্শন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার